ঢাকার জ্যামে বসে আর পিৎজা ঠান্ডা হওয়ার দিন শেষ। বাড়ির ঘাস কাটতেও আর ঘাম ঝরাতে হবে না, কারণ ভবিষ্যৎ চলে এসেছে অবিশ্বাস্য সব সমাধান নিয়ে। চলুন আজ দেখে আসি এমন কিছু পাগলাটে আবিষ্কার যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। মানুষের মতো দেখতে এই রোবটগুলোকে দেখুন। এরা শুধু হাঁটতেই পারে না, রীতিমতো দেয়াল বেয়ে লাফিয়ে পার্কোর করছে। জিমে গিয়ে ঘাম ঝরানোর আর হয়তো দরকার হবে না। ভবিষ্যতে হয়তো রোবটরাই আমাদের হয়ে ব্যায়াম করে দেবে। জেট ইঞ্জিন বা প্রোপেলারের দরকার কি যখন নিজের পা দিয়েই প্লেন ওড়ানো যায়? অবাক হচ্ছেন? এই গ্লাইডারটা চালাতে কোনো জ্বালানি লাগে না। পাইলটকে শুধু পাহাড়ের ঢাল বেয়ে দৌড়ে সঠিক গতি তুলতে হয়, বাকিটা বাতাস আর বিজ্ঞানের কারসাজি। আকাশে উড়ার এমন সাদাসিধা উপায় আগে কখনো দেখেছেন? 700 সিসির একটি শক্তিশালী ইঞ্জিনকে ময়লা ড্রামের সাথে জুড়ে দিলে কি হতে পারে তাই দেখুন। এই ভাইয়ের সাহসের প্রশংসা করতেই হয়। তবে একটা কথা আছে না, যে ছেলেরা মেয়েদের চেয়ে কম বাঁচে কেন? এই ভিডিওটা হয়তো তার একটা কারণ হতে পারে। ভবিষ্যতের বাইক দেখতে ঠিক এমনই হবে। এর চাকায় কোনো স্পোক বা হাব নেই, কিন্তু গতিতে কিন্তু কমতি নেই। ডিজাইনটা এতটাই অদ্ভুত যে রাস্তায় নামলে সবাই ফিরে তাকাতে বাধ্য। মনে হচ্ছে যেন কোনো হলিউড মুভির সেট থেকে সরাসরি রাস্তায় নেমে এসেছে। ঢাকার জ্যামে বসে আর পিৎজা ঠান্ডা হওয়ার দিন শেষ। দেখুন, ডমিনোজ এখন আয়রন ম্যানের মতো জেটপ্যাক দিয়ে পিৎজা ডেলিভারি দিচ্ছে। যানজটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গরম গরম পিৎজা পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। ডেলিভারির এমন উপায় দেখলে তো বকশিশ দিতে মন চাইবেই। আজকালকার ড্রোনগুলো বড্ড জ্বালাতন করে, তাই না? প্রাইভেসি নষ্ট করা থেকে শুরু করে আরও কত কি। এই অত্যাধুনিক বাজুকা দিয়ে গুলি করলে বের হবে বিশাল এক জাল, যা উড়ন্ত ড্রোনকে মুহূর্তেই কাবু করে ফেলবে। একেই বলে যেমন কুকুর তেমন মুগুর। রোবট কুকুর এমনিতেই দেখতে একটু ভয়ঙ্কর, কিন্তু কি হবে যদি এর পিঠে একটা ফ্লেম থ্রোয়ার বা আগুন ছোড়ার যন্ত্র লাগিয়ে দেওয়া হয়? তখন এটা যে কোনো প্রতিকূল পরিবেশেই কাজ করতে পারবে। আবার শত্রুর মনে ভয় ধরাতেও এর জুরি নেই। তবে এটাকে পোষ মানানোর আগে দুবার ভাবতে হবে। যদি আপনার বাড়িটা খুব পছন্দের হয়, কিন্তু পাড়া প্রতিবেশী বা এলাকাটা একদমই ভালো না লাগে, তাহলে কি করবেন? সহজ সমাধান, বাড়িটাকেই আস্ত তুলে নিয়ে অন্য জায়গায় চলে যান। এই প্রযুক্তি ব্যবহার করে এখন সেটাও সম্ভব। ভাবা যায়। ঘরে বসেই দোকানদারি। এই ভদ্রলোক ভিআর হেডসেট পরে একটি রোবটকে নিয়ন্ত্রণ করছেন, যা একটি দোকানে ক্রেতাদের জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। ওয়ার্ক ফ্রম হোমের এর চেয়ে সেরা উদাহরণ আর কি হতে পারে? ভবিষ্যতে হয়তো আমাদের আর অফিসে যাওয়ার দরকারই পড়বে না। সমুদ্রের গভীরে সাঁতার কাটা বা ডাইভিং করা এখন আরও সহজ আর মজাদার। এই ওয়াটার স্কুটারটি আপনাকে ডলফিনের মতো পানির নিচে ঘুরিয়ে নিয়ে আসবে। সমুদ্রের নিচের জগৎটা আবিষ্কার করার জন্য এর চেয়ে দারুণ গ্যাজেট আর হয় না। গাড়ির ক্ষমতা মাপা হয় হর্স পাওয়ার দিয়ে। সেই হিসেবে এই গাড়িটার ক্ষমতা হলো 2 মোটরসাইকেল পাওয়ার। প্রাচীনকালের রথের আধুনিক সংস্করণ বলা যেতে পারে। আইডিয়াটা অদ্ভুত হলেও বেশ কাজের, তাই না? আপনি কি সাধারণ নৌকার গতিতে সন্তুষ্ট না? তাহলে নৌকায় রকেটের জ্বালানি ভরে দিন। এরপর যা হবে তা নিজের চোখেই দেখুন। বৈঠা পাওয়া তো দূরের কথা, শক্ত করে ধরে বসে থাকাই কঠিন হয়ে যাবে। গতির নেশা যাদের, তাদের জন্য এটা দারুণ জিনিস। সারাদিন কাজ করে ক্লান্ত, কিন্তু বিকেলে একটু ঘুরতেও যেতে মন চায়। এই সোফা বাইকটা তাহলে আপনার জন্যই। আরাম করে সোফায় বসে হাওয়া খেতে খেতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। সাথে একটা কুল বক্সও আছে, যাতে ঠান্ডা পানীয় আর ড্রিঙ্কসের অভাব না হয়। এমন একটা যান হলে কেমন হয়, যা শুধু রাস্তাতেই চলবে না, বরং পানি দেখলেই সাঁতার কাটা শুরু করবে? এই উভচর বোটটি ঠিক তাই করে। ডাঙায় এটি গাড়ির মতো চলে, আর পানিতে নামলেই এর চাকাগুলো ভাঁজ হয়ে গিয়ে এটি স্পিড বোটে পরিণত হয়। তো কেমন লাগলো ভবিষ্যতের এই ঝলক? প্রযুক্তি আমাদের জীবনকে কতটা বদলে দিতে পারে তা ভাবলে অবাকই হতে হয়। কিছু আবিষ্কার যেমন আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে,
তেমনি কিছু আবার শুধুই মজার জন্য। আপনার জন্য কোন আবিষ্কারটি সবচেয়ে সেরা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন।